যারা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে কর্মসংস্থান গড়ের তারারে দেশের রিয়েল হিরো বলি হইয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান এপ্রিল 10 তারিখ বৃহস্পতিবার দুপুরে আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সম্মেলন কক্ষ 2025-26 অর্থ বছরের প্রাক বাজেট আলোচনা অনুষ্ঠানত প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করে। আমি যদি ধরি যে 150 টাকা ভ্যাট দিলাম আমি ফাইনাল কনজিউমার, আর এই টাকাটা 6টা স্টেজে যদি আমি ভাগ করি 15% 6 দিয়ে ভাগ করলে কত হয়? 2.5%। আমি যদি ধরে নেই যে এই 6টা স্টেজেই সমান পরিমাণ ভ্যালু এডিশন হয়েছে, তাও তো 2.5%-এর বেশি ভ্যাট হয় না। তাহলে আমার দেশে 10%, 5%, 7.5% ভ্যাট কেন লাগে? কোনো তো দরকার নেই। আপনারা বলছেন আমাদের ভ্যাটের হার বেশি, আমাকে ভ্যাট বেশি করে কি বলে হার কমিয়ে দেন কেন? আমি তো আরো কমে খুশি। আমি কারো কাছ থেকে 10% ভ্যাট চাই না, কারো কাছে 7.5 চাই না, কারো কাছে 5 চাই না। আমি চাই আপনার যতটুকু ভ্যালু এডিশন হয় তার উপরে দেন। যদি সেটা 0.5% হয়, 0.25% হয়, তাতেও আমি খুশি। সভাত তিনি অটোমোশন কর প্রদান সহজীকরণ, ভ্যাট ও আয়কর ডিজিটাল প্রক্রিয়া এবং অডিট ব্যবস্থার স্বচ্ছতা বিষয়ে সরকারের পদক্ষেপ তুলে ধরে। তিনি জানায় অনলাইনে 15,30,000 রিটার্ন জমা পড়ছে, যা আগত্তু বোধ বেশি। এর আগে চট্টগ্রাম চেম্বারের প্রশাসক মোহাম্মদ আনোয়ার পাশা এনবিআরের হাতে আয়কর, ভ্যাট ও শুল্ক বিষয়ে মোট 114 প্রস্তাব উপস্থাপন করে। এই সময় মেট্রোপলিটন চেম্বার সভাপতি খলিলুর রহমান টেক্সটাইল মিলরে সহযোগিতা গথ্য এবং কন্টেইনার ডিপো ক্রেন আনি 8 কোটি টিয়া ইবা করমুক্ত করিবার প্রস্তাব দেয়। মানে ক্রেনগুলি আনি এইগুলি এক একটা আমার ভ্যালু হয় 8 কোটি 9 কোটি টাকা। এইটার উপর যদি আপনি 1 কোটি টাকা ভ্যাট দিতে হয়, তাহলে আগে এই কন্টেইনার ইয়ার্ডগুলি চালানো খুব সম্ভব হবে না। কারণ কিনা বর্তমান কন্টেইনার ইয়ার্ডগুলি খুব সমস্যা, তারা ঠিকভাবে চালাতে পারছে না। তবুও কষ্ট করে চালাইতেছে দেশের স্বার্থে, দেশের বোর্ডকে সাহায্য করার জন্য চালাইতে তারা কষ্ট করছে। তাদের উপর যদি আপনি আরো হাইট পাচ্ছে এদের ইয়া করেন, এদের টেস্ট দেন, তাহলে এটা এই টেস্ট দেওয়ার জন্য খুব কষ্টকর দিতেছে। আমি প্রস্তাব করতেছি তাদেরকে 1% ট্যাক্স করার জন্য। আগে কোনো ট্যাক্স ছিল না। তারপর মেশিনারির উপর যেন ট্যাক্স আগে ফ্রি ছিল, এর মধ্যে গতবার সভাত অন্যান্য অংশগ্রহণকারী হলে টেক্সটাইল, রপ্তানি, শেয়ার বাজার, পর্যটন, মৎস্য, লবণ, জাহাজ ভাঙা, কৃষি, ফার্নিচার ও সোলার পাওয়ার সহ বিভিন্ন খাতের সমস্যা ও প্রস্তাব তুলে ধরে। তারা করনীতিরে সরলতা, অডিটত হয়রানি রোধ, ভ্যাট রিটার্ন ফ্রিকুয়েন্সি হ্রাস এবং ডিজিটাল পদ্ধতির প্রসারে জোর দেয়। সভাত উইমেন চেম্বার, মেট্রোপলিটন চেম্বার, চসিক কর আইনজীবী সমিতি, C&F অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। কাস্টমে 2023 কে এই বাজেটে ডিলিট করে আবার 1969 কে পুনঃস্থাপন করুন। আর আমি যেটা এখন আমি SDG তে কাজ করি, আপনার জিরো কার্বন এবং পরিবেশের জন্য আপনার ঢাকা শহর, আপনার সারা পৃথিবীতে গত 6 মাস থেকে সবচাইতে নিষ্কৃষ্ট বাতাস। এই বাতাসকে উদ্ধার করার জন্য আমরা জিরো কার্বনের জন্য রক্ষা করতে হলে আপনাকে পুরান গাড়িগুলোকে ট্যাক্স যা আছে তার দ্বিগুণ করে দিতে হবে। কিন্তু দুঃখের বিষয় গত 15 বছর এই চেম্বারে অটোগুলো কোনো কিছু হয়নি। এই 15 বছরে যেহেতু ব্রিটিশ সরকার ছিল, এই ব্রিটিশের আমলে অনেকে এখানে আজকে যে আমার বড় বড় কথা আমাদের যে প্রেসিডেন্ট সাহেব বলছে উনিও আসতে পারেনি। সুতরাং আজকে আমাদেরকে এই বর্তমান জুলাই আগস্টের পরে প্রথম এই বর্তমান সরকারের প্রথম বাজেট তথ্য আমাদের ওয়েবসাইটে প্রতি মাসে দেয়া থাকে 20 তারিখের আগে। এগুলো সব পাবলিক ডকুমেন্ট, আমি তো মুখস্থ নাই। তাফহিম আলমগীর, C+ TV, চট্টগ্রাম।